আমি সপ্তাহে একটা দিন টাইম করে রুমটা একদম ক্লিন করে নিই। আর এটা ছিল বুধবারের একটা ভিডিও। অনেক দিন হলো তোমাদের সাথে সেরকমভাবে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। এখানে সকালবেলা আমি একদম বিস্তার গুছিয়ে দেন এখানে এই টেডিগুলো এত নোংরা হয়ে গেছিলো, আর এখন পাখা চলছে গরমকাল, সেই জন্য মানে আরও বেশি নোংরা হচ্ছে। দেন এখানে টেডিগুলো পরিষ্কার করে দেন এখানে এই যে শোপিসগুলো ছিল, তারপরে এই ম্যাজিক আয়নাটা আমার অনেক পছন্দের, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো তোমাদের। দেন এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলতো, যেখানে আমি থাকি সেই জায়গাটা এমনি তো মানে প্রতিদিনই এমনি ঝাড়ু মোছা তো চলতেই থাকে, কিন্তু সপ্তাহে একদিন না ক্লিন করলে না নিজেরও মানে একদমই ভালো লাগে না। আর আমার মতো কে আছো বলো, একদম মানে খুঁতখুঁতে যে এটা এখানেই রাখতে হবে বা এই করতে হবে। দেন দেখো এই ম্যাজিক আয়নাটা মানে এত ভালো, এটা আমার হাজব্যান্ডের বন্ধু গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে, আমাদের দুজনের ফটো দিয়ে। বেশ বেশ ভালো লাগছিল। আর কেউ যদি এরকম ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে বেশ মানে খুশি পাওয়া যায়। দেন এই জামা কাপড়, কোথাও গেলে তো নতুন নতুন জামা কাপড় আলমারি থেকে বেরিয়েই যায়, কিন্তু যখন এই আলমারিতে ঢোকানোর টাইম আসে তখন আর ভালো লাগে না যে গুছিয়ে রাখি আজকে না কালকে না, মানে এরকমভাবে চলতে থাকে। আর আমার মতো কে কে এরকম মানে কার কার সাথে হয় এরকম বলবে, যে কার কার এমনই হয় যে জামা কাপড় তো টাইমে টাইমে মানে যখন যাব তখন নতুন নতুন বের করেই ফেলি, কিন্তু যখন আলমারিতে গোছানোর সময় আসে তখন আর ভালো লাগে না। কিন্তু এগুলো তো টাইম মতো করে নিতেই হবে, আর কতদিন ফেলে রাখবো। দেন এখানে আলমারিটা একদম গুছিয়ে ভালো করে, এই আয়নাটা এত নোংরা করে আমার মেয়ে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওরা তো সবসময় আয়নার কাছেই থাকতে চায়, আর এত আমি সাফ করব ও নোংরা করবে। দেন এখানে এটাকে একটু স্প্রে দিয়ে একদম ক্লিন করে নিচ্ছিলাম। আর আয়না তো মেয়েদের কত প্রিয় জিনিস, সেটা তো সবাই জানো। সব কাজ কমপ্লিট করে একদম রুম ভালো করে গুছিয়ে দেন আমি স্নান করে চলে এসেছিলাম এবার নিজেকে একটু পরিপাটি করতে, কারণ মেয়েরা সবসময় নিজেরা একটু পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে। আমি তো ফাইনালি অনেক অনেক ভালোবাসি। দেন দেখো এখানে আমার সিঁদুর পরা সব কিছু কমপ্লিট। দেন চুলটা আমি ছেড়ে দিচ্ছিলাম। আর তোমাদের যদি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। তিনি সকালবেলা মানে নিজেকে একদম পরিপাটি করে দেখতে কার না ভালো লাগে বলো। এই দেখো এখানে আমার তো একদম সন্ধান কমপ্লিট সব কিছু। তারপরে আমি এখানে চুলটাকে একদম ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই সকালবেলা স্নান করার পরে যে কী ভালো লাগে, মুডটা একদম ফ্রেশ লাগে। দেন অনেকটা লেট হয়ে গেছিলো সব কিছু গুছিয়ে গাছিয়ে কাজ করতে, একদম ভুলে যাচ্ছিলাম সোজা কিচেনে, কারণ পেট তো আর শুনবে না, রান্না তো করতেই হবে, মানে খেতে তো হবেই। যাই হোক কিছু তো পেটের মধ্যে দিতেই হবে। দেন একদম কিচেনে চলে এসেছি, এবার কী রান্না করবো সেটাই ভাবছি। দেখা যাক কী রান্না করি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর একা একা ক্যামেরা সেট করাটা একটু চাপের হয়ে যায়, কিন্তু যতটা পারি নিজের মতো করে সেট করে নিই। এখানে আমি ডাল আর ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ ডাল ভাতটা হতে হতে এদিকে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে। মেয়ে দেখো এখানে নাস্তা খাচ্ছে, ও তো ক্যামেরা দেখলে এই দেখো ঢং করতে চলে আসবে। আর ওর সাথে আমার সত্যি কথা বলতে মানে ওর সাথে আমার সারা দিনটা কীভাবে যে কেটে যায় দুজনে, তো এত দুষ্টুমি করে, ওর দুষ্টুমি সামলাতে সামলাতে আমার সারাদিন। এই দেখো ক্যামেরা দেখে ওর ঢং দেখো না বেড়েই গেছে। দেন এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এই দেখো ডালে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর দিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে কাটতে বসিয়েছিলাম পেঁপে। আজকে কিন্তু মানে পেঁপে ভাজা করব, ডাল করব, আর ডিম কড়াইয়ে তরকারি করব ডিম দিয়ে। আর পেঁপেটা বাড়িতে সবাই সেরকমভাবে কেউ অতটা পছন্দ করে না, কিন্তু মানে সেদ্ধ দেওয়ার থেকে ভেজে দিলে সবাই বেশ দেখি খেয়ে নেয়। মেয়েও দেখি ভেজে দিলে তবুও খায়, কিন্তু একদমই সেদ্ধ করলে বা কোনো কিছু করলে ও খেতে চায় না। দেন আমার ওখানে পেঁপে কাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, যেখানে আমি বিনস কড়াইগুলোও কেটে নিচ্ছি। এই দেখো এখানে বিনস কড়াই কাটাও কমপ্লিট। আর এরই মধ্যে আমার চলে এসেছিলো একটা পার্সেল, বেলা ভিটার একটা পারফিউমের পুরো কম্বো এসেছিলো। আর এর কিন্তু প্রত্যেকটা স্মেল বেশ ভালো লাগে।
এই দেখো কিন্তু খুব সুন্দর এসেছিলো, আমার তো অনেক ভালো লাগছে। এই হোয়াইটটা আমার খুব খুব পছন্দ হয়েছে, মানে খুব সুন্দরের মানে সেন্টটা অনেক অনেক ভালো লাগছিলো। আর এরকম ছোট্ট ছোট্ট মানে নিজের পছন্দ মতো জিনিস হলে তো আর কোনো কথাই নেই, মন এমনিই ভালো হয়ে যায়। তারপরে এই যে বিনস কড়াইয়ের তরকারি করেছিলাম ডিম দিয়ে। আর এই রান্নাটা সত্যি কথা বলতে আমি আগে একদমই শুনিও না আর জানিও না, বিয়ের পরে মানে দেখছি যে সোনাবালারাই এই রান্নাটা বেশি করে, আর বিয়ের পরেই কিন্তু আমি এই রান্নাটা শিখেছি। আর খেতে কিন্তু বেশ লাগে। এটা ছিল ডাল, দেখো ডাল ছিল।